নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব তড়কা। তার জন্যে এই যে তড়কার ডাল 150 মতো আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। ডালটা খুব সুন্দর হয়ে ভিজে গেছে। এবার এই ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি মেরে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। চলুন, এই যে প্রেসার কুকারটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এইটা দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। চলুন, এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিই। আর বাকি যা যা উপকরণ লাগবে আমি কেটে গুছিয়ে রান্না করতে করতে সব দেখিয়ে দেবো। প্রেসার কুকারে তড়কা ডালটা একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার সেটাকে ঢেলে নিচ্ছি। এই যে সিদ্ধটা হয়ে গেছে। এবার একটা ফুটো থালার মধ্যে আমি ডালটাকে ঢেলে নেব। চলুন, ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি হয়ে গেছে। রান্নাটা এবার আমি শুরু করব। তড়কার ডাল রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আমি এই তেলের মধ্যে 2টো ডিম ভেজে নেব তড়কায় দেবার জন্য। এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু আধ ভাঙা গোলমরিচ। যেহেতু ডিমটা আমি তড়কার মধ্যে দেব, তার জন্য একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিলাম। আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। ডিমের অমলেটটা করার পরে আমি এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানের সাদা তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এর মধ্যে ঘি। সাদা তেল আর ঘিটা মিশিয়ে আমি রান্না করব তড়কা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কেটে রাখা রসুন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচনো। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এই সবগুলোকে আমি একদম গ্যাস কমিয়ে খানিকক্ষণ ভেজে নেব। গ্যাস কমিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি তড়কার ডাল সিদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, এবার একটু কম দিলাম।
আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। গ্যাসটা একদম লোয়ে করা আছে, বেশি জোরে দিলে পরে পেঁয়াজগুলো পুড়ে যাবে, এটা স্বাদটা অতটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোলমরিচ থেতো করা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমার সব ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই তরকার ডালটা, সিদ্ধ করে রেখেছি সেই ডালটা। খুব হালকা হাতে নাড়তে হবে, তা না হলে ডালগুলো, সিদ্ধ ডাল ভেঙে একদম ঘুটে যাবে। একটু আস্তে আস্তে গ্যাসটাকে এবার আমি মিডিয়ামে করে দিলাম। ডালটা একটু গোটা গোটাই থাকবে। ডালটা কয়েক সেকেন্ড পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। আগে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি সানরাইজের তড়কা মশলা। এই যে 1 চামচ নিয়েছি, এই যে সানরাইজের তড়কা মশলা আমি 1 চামচ এতে দিয়ে দিচ্ছি। এটার স্বাদটা, গন্ধটা খুব সুন্দর হয়। এছাড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। খুব সুন্দর একটা তরকার গন্ধ বেরোচ্ছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি এই ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো দেবার পরে একটু শুকনো হয়ে গেছে ভাজা করতে করতে। এবার আমি সামান্য একটু এই তরকার ডাল সিদ্ধ করার পরে নিচে কিছুটা জল ছিল, সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকার মধ্যে যা যা উপকরণ দেবার ছিল সবই প্রায় দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 2-1 মিনিটের জন্য ঢাকা দেবো। তার আগে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো টমেটো সস। আমার তরকাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করার আগে আমি আবার সামান্য একটু ঘি এর উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার চলুন 3-4 মিনিটের জন্য গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখি, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। তরকার ডাল রান্না হয়ে যাবার পরে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চলুন এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি।
রান্না করলাম তরকার ডাল, রেসিপিটা আপনারা দেখলেন। এই তরকার ডাল দারুণ সুস্বাদু। এটা রুটি, পরোটা, লুচি, টিফিনের একটা দারুণ রেসিপি। ডালটা দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে, অথচ একদম একদম সফট হয়ে গেছে। এই দেখুন, এইভাবে গোটা গোটা ডালটাকে রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।